তিনি বলে দিয়েছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বলে সম্বোধন করলেন কোরআনুল কারীমের মধ্যে। বিভিন্ন জায়গায় আল্লাহ আমানু বলে সম্বোধন করেছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া ইবাদি বলে আল্লাহ সম্বোধন করেছেন। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ নাস বলে সম্বোধন করলেন। ও নাস, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তোমরা ভয় করো। আর একটা কথা তোমরা জেনে রেখো, তোমাদের মাঝে একটা আত্মা থেকে বহু আত্মা আমি সৃষ্টি করেছি। একজন মানবকে পাঠিয়েছিলাম যার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিম। মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে প্রথমত জান্নাতে রেখেছিলেন। বানিয়েছিলেন কি দ্বারা? এঁঠল মাটি দিয়ে তেনাকে বানিয়েছিলেন। রূহ ফুঁকে দিলেন, জান্নাতে রাখলেন। পৃথিবীর নয়, যত রকমের কুল কায়নাতের মধ্যে যত নিয়ামত থাকবে সমস্ত নিয়ামত জান্নাতে আছে। এই জান্নাতে রাখলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। হযরত আদম আলাইহিস সালামের আত্মার এক কিনারা থেকে নয়, তিনার বাম পাজরের হাড্ডিটা খুলে নিয়ে তিনার একজন সহধর্মিণী বানালেন, তিনার একজন স্ত্রী বানিয়ে দিলেন, যার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ হাওয়ার আদমের মিলনের সংস্পর্শে, এই আদমের হাওয়ার সংস্পর্শে একটা আত্মা থেকে আমি আল্লাহ রিদালান কাসীরান ওয়া নিসা, বহু নর এবং বহু নারী আমি আল্লাহ সৃষ্টি করেছি। অনেক মহিলা সৃষ্টি করেছি, অনেক পুরুষ সৃষ্টি করেছি। পৃথিবীর সূচনা লগ্নের মানব যিনি কারখানা হিসাবে, এক জন্মদাতা ফ্যাক্টরি হিসাবে আল্লাহ যাকে পাঠালেন, এই মহান আল্লাহ এই মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের মিলনের বিনিময়ে সকাল বেলাতে জোড়া জোড়া সন্তান হতো। সকালে নারী আর পুরুষ হতো, সন্ধ্যাবেলায় নারী পুরুষ হতো, আর তারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যেত। সকালের নারীর সঙ্গে সন্ধ্যার নারী মানে পুরুষের বিবাহ হতো, আর সকালবেলা পুরুষের সাথে সন্ধ্যাবেলার নারীর বিয়ে হতো, মানে ওলট পলট হয়ে যেত। সকালের নারী সন্ধ্যার পুরুষ, সন্ধ্যার নারী সকালের পুরুষ। এ দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেত। ক্রমান্বয়ে পৃথিবীতে এত মানুষ আসতে শুরু হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রিদালা কাসীরা নিসা, অনেক নারী হলো, অনেক পুরুষ হলো, পৃথিবীর প্রজন্ম চালু হয়ে গেল। ও পোয়াখালী, হে আমার চাকুলিয়া, হে আমার পোয়ার, অত্রখালী, অত্র এলাকার ভাই বন্ধু বাবা জীবন জননী মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। মহান আল্লাহ এভাবে মানুষের প্রজন্মর একটা সুন্দর একটা টেকনিক চালু করে দিলে। এখন হযরত আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হাড্ডি খুলে নিয়ে মাকে বানালেন, আর হাওয়া আলাইহিস সালামকে। আমাদের যারা স্ত্রী তাদেরকে আল্লাহ কোথায় বানালেন? তাদেরকে কিভাবে বানালেন? আমরা দেখতে পাই আমার শ্বশুর শাশুড়ির মিলনের সংস্পর্শে যে মেয়েটা আসলো,
সেটা ভাবলাম যে পছন্দ করে বিয়ে করলাম, সেটা আমার স্ত্রী। আল্লাহ বলেন না, হতে পারে তাদের মিলনের সংস্পর্শে জন্ম, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য নির্বাচন করেছি। কেমন করে? খুলে দেখেন পবিত্র কুরআনুল কারীম সূরা নাম্বার 21, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আর-রুমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যত ওয়াহদানিয়াত, যত নিশানি রয়েছে, এই ওয়াহদানিয়াতের মধ্যে এটা একটা নিশানি যে পুরুষ তোমরা শুনে নাও, তোমাদের আত্মার এক কিনারা থেকে আমি আল্লাহ এই যে তোমার শ্বশুর শাশুড়ির মিলনের বিনিময়ে যে মেয়েটা এলো, এটা তোমার স্ত্রী হিসাবে তোমার আত্মার কিনারা থেকে আমি পাঠিয়েছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও পুরুষ সম্প্রদায়, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এগুলো হলো তোমাদের জন্য বড় একটা নিয়ামত। পৃথিবীতে নিয়ামতের কোনো শেষ নেই, পৃথিবীতে এত অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মহান আল্লাহ অগণন নিয়ামত গুনতি করে শেষ করা যাবে না, কেউ গুনতে পারবে না। বন্ধুরে, মা বোনেরা আমার, ভাই ও বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমার স্ত্রী পুরুষ এটা তোমার জন্য বড় ধরনের একটা নিয়ামত। এ দ্বারা তুমি বড় উপকারিতা লাভ করবে, উপকার লাভ করবে। লিতাসকুনু ইলাইহা, তার কাছে তুমি শান্তি পাবে, আরাম পাবে। এরপরে তোমাদের মাঝে দুটি বস্তু দিয়েছি, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। একটার নাম হলো মাওয়াদ্দাত আর একটার নাম হলো রাহমা। মাওয়াদ্দাত বলা হয় খাহিশাতি নাফসির যতটা ক্ষমতা যতদিন থাকে, এই ডিউরেশন, এই সময়টা খাহিশাতি নাফসিকে আল্লাহ মাওয়াদ্দাত বলেছেন। এর মাঝে স্ত্রী স্বামীর কাছ থেকে আনন্দ নেবে, স্বামী স্ত্রীর কাছ থেকে আনন্দ লাভ করবে। তাদের মাঝে আরেকটা বস্তু আমি সাথে সাথে দিয়েছি আমি আল্লাহ, সেটা হলো রহমত। এ ওকে দয়া করবে, সে তাকে দয়া করবে। একজন স্ত্রী একজন পুরুষের জন্য কত কত যে কার্যকারী, কত যে উপকারী। যার স্ত্রী নেই সেই লোকটাকে জিজ্ঞাসা করেন তার মনের ব্যথা, তার মনের কষ্ট, তার সমস্যার কথা আপনি তাকে জিজ্ঞাসা করেন, সে বলবে সত্যি আমার স্ত্রী নেই, আমি সব কথা বেটার বউদের বলতে পারি না, বেটিদের বলতে পারি না, সব কথা আমি ছেলেদের বলতে পারি না। যদি আব্দুল্লাহর মা বেঁচে থাকতো সব বলতাম। আরে অপরদিকে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেন যারা বিধবা হয়ে গেছে, এই বিধবা মেয়েটা স্বামী অবর্তমানে যদি বিবাহ শাদী না করে, তার হাজারো সমস্যা, যে সমস্যা নিজের বাপকেও বলতে পারে না, যে সমস্যার কথা নিজের মাকেও বলতে পারে না, পৃথিবীতে যাকে কোনোদিন কোনো কথা কারো সামনে শেয়ার করা যায় না, সেটা একমাত্র নিজের অর্ধাঙ্গিনী সহধর্মিনীকে বলা যায়। তো সেই মেয়েটা তার স্বামীকে বলতে পারত, কিন্তু হাইরে সেই মেয়েটার স্বামীটা দুনিয়া ছেড়ে চলে গেছে। একে অপরে দয়া দাক্ষিণ্যর রাস্তা বন্ধ। দুনিয়াবি মানুষের করুণা, দাক্ষিণ্য, অনুকম্পা, অনুপ্রেরণায় ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রতিবেশী তাদের দয়ায় সে উপকার লাভ করে। আর একমাত্র তাকে যতটুক দয়া করে বাঁচিয়ে রেখেছেন সম্পূর্ণ তিনি কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই বড় নিয়ামত একজন নারী পুরুষের জন্য কত উপকারী,
একটা সংসার আগামী প্রজন্ম, আগামী জেনারেশনকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করার সূচনার কারখানা হলো একজন মা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে বলা হয় যে পৃথিবীর মধ্যে যদি কোনো দামি কোনো সম্পদ থেকে থাকে সেটা হলো একজন ঈমানদার নারী। এই একজন পরিষ্কার নারীর ওপরে পৃথিবীর কোনো সম্পদ এত মূল্যবান হয় না। জেনে রাখবেন, যে মেয়েটা ঈমানদার, যে মেয়েটা পরহেজগার, আল্লাহ ভীরুতা, এমন দিনদার জননী মা যার ঘরে রয়েছে এই ঘরটা কিয়ামত পর্যন্ত আলোকিত হয়ে থাকবে। সন্তানগুলো আদর্শিত হবে, সন্তানগুলো ভালো আদর্শ রাস্তা খুঁজে পাবে। বন্ধুরে আমার, যার ঘরে ঈমানদার মেয়ে নাই, ঈমানদার স্ত্রী নাই, জেনে রাখবেন এই পরিবার কোনোদিন আগামী প্রজন্ম সুখী হতে পারবে না। আগামী দিন কোনোদিন তার সন্তানগুলো মানুষের মতো মানুষ খুব কমই হতে পারবে। এই জন্য আমি বলতে চাই, লক্ষ্য করতে হবে বিশ্ব নবীর পরিবারের কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে এত মহব্বত করেছিলেন, এত ভালোবাসা দিয়েছিলেন, এত আদর দিয়েছিলেন, এত সুন্দর করে নবীজির খেদমত করেছিলেন। মা আয়েশা বলছেন, বিশ্ব নবী কাছ থেকে যেদিন খাদিজা চলে গেল, নবীজি যতদিন বেঁচে ছিলেন, এরপরে যতগুলো আমাদের মতো দিন বোনদের বিয়ে করলেন, আমাকে বিয়ে করলেন, আমি যতদিন নবীজিকে বেঁচে থাকতে দেখেছি ততদিন একদিন না একদিন এমনটা চাই নয় খাদিজার নাম না করে, খাদিজার সুনাম না করে নবীজি একটা দিন এমন কোনদিন পার করেন নাই তা নয়। প্রত্যেক দিন নবীজি খাদিজা সুনাম করে যেতে। বর্তমান জামানায় যদি কোন পাবন্দীকৃত যদি স্ত্রী থেকে থাকে আর এই স্ত্রী যদি নীরব নগরে চলে যায়, ওই স্বামীটাকে জিজ্ঞাসা করবেন, উঠতে বসতে যেন তার ওই বিগত স্ত্রীর কথাটা ভুলতে পারে নাই। মা আয়েশা বলছেন, আল্লাহর নবী কোনদিন খাদিজাকে ভুলতে পারতেন না। খাদিজার কি গুণের কথা বলবো। গার হিরায় যখন বিশ্ব নবী আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকতেন, বাইতুল্লাহ কাবা শরীফ যেখানে আবু জাহালের টয়লেট বানানো হয়েছে, তার সামনে সাফা পাহাড়ের নিচে নবীজির বাড়ি, এটা অনুমান করা যায়। মা খাদিজা সেই জায়গা থেকে খাবার নিয়ে গারে হীরার কাছে চলে যেতেন। আর এই হীরাটা 1 কিলোমিটার নয়, 2.5 কিলোমিটার একটি উচ্চ শৃঙ্গ, একটি পর্বত। জননী মা যথেষ্ট তিনার বয়স হয়েছে, এই খাবার নিয়ে গিয়ে তিনি পৌঁছে দিতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ এই খাবার গুলো নিয়েছি, আপনি একটু খেয়ে নেন। নবীজি খেতেন, স্বস্তির নিঃশ্বাস ফেলতেন। আম্মা বলছেন, নবীজি 1 দিন 2 দিন 3 দিনও বাড়ি যেতেন না। আমি এভাবে খাবার নিয়েছে, আল্লাহর নবী বলছেন খাদিজা আমাকে খাওয়াতেন। হঠাৎ একদিনকার ঘটনা ঘটে গেল, আম্মা সেদিন খাবার নিয়ে চলে যাচ্ছেন নবীজির দরবারে। মহান আল্লাহর নবীর কাছে জিবরিল এলেন। জিবরিল আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন আপনার খাদিজা আসছে। খাদিজার হাতে আছে কিছু শুকনো খাবার অথবা কিছু ঝোলযুক্ত মিশ্রিত কিছু তরকারি যুক্ত খাবার। ও নবী গো, খাদিজা আসছে দেখে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠালেন। আতা জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিহি খাদিজাতু ক্বাদ আতাত মাহা ইনাওয়ান ফীহি তাআমুন আও ইদামুন আও শারাব। ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাবার নিয়ে আসছে, হতে পারে তাতে জলযুক্ত মিশ্রিত কোন তরকারি রয়েছে। রাসূলুল্লাহ, খাদিজা যখন আপনার কাছে এসে পৌঁছে যাবে, খাবারটা যখন দিয়ে দিবে, ইয়া রাসূলুল্লাহ, খাবার পাওয়া মাত্র আপনি তাকে একটি শুভ সংবাদ জানিয়ে দেবেন, আমার মহান আল্লাহ, আপনার আল্লাহর হাবিব আপনি, আপনি হলেন বিশ্ব নবী, আপনাকে আল্লাহ এত ভালোবাসে, এই জন্যে আল্লাহর হাবিবের খাদেমা, আল্লাহর হাবিবের খেদমতকারী নেওয়ালে খাদিজা এই জন্যে আসছে, এত খেদমত করতে আসছে, খাবার নিয়ে আসছে। 2.5 কিলোমিটার উচ্চ শৃঙ্গ পর্বত আমি নিজে পায়ে হেঁটে উঠেছি, আমার অনেক সময় লেগেছে। ওরে আমার বাপজিরা, জিবরিল আমিন বললেন নবীজি খাবার নিয়ে আসছে, এই সুযোগে আপনি আল্লাহর বার্তাটা পৌঁছে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি জিবরিল আমিন আসলাম, আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যাও জিবরিল যাও, আমার দোস্তকে, আমার হাবিবকে বলে দাও তার খাদেমা তার কাছে খাবার নিয়ে আসছে, আর এই সুযোগে তাকে বার্তাটা পৌঁছাও। আমি আল্লাহ তাকে ডাইরেক্ট তাকে আমি সালাম জানালাম। যারা বলবেন না সুবহানাল্লাহ। আমি তাকে ডাইরেক্ট সালাম দিলাম। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইদা আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। হে নবীজি, আমি তাকে আল্লাহর সালাম দেওয়ার সাথে সাথে আমার পক্ষ থেকেও তাকে সালাম দিলাম, এটা আপনি জানাবেন। আল্লাহু আকবার। একজন নারী পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া, এটা 4টিখানি পুরস্কার হতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরিল আমিন বললেন, নবীজি এটা দিয়ে শুধু শেষ নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতি ঘোষণা করে দিলেন। নারে তাকবীর। মানুষের অবস্থা সে, যতই বয়ান করেন আর যত হাদিসের অনুবাদ করেন, মুরব্বী কি অবস্থা, দিলের ভিতরে কথা ঢুকছে তো, হাদিস ঢুকছে, বাপজি ভালো লাগছে, কথার উত্তর দেন আপনারা, ঢুকছে, কথা ঢুকছে। আল্লাহ বলছেন, এই জিবরিল যাও, খাদিজাকে বলে দাও খাদিজা জান্নাতি। আমি এতক্ষণ শুধু হাদিসের অনুবাদ করছি বাপজিরা। অবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদটা দিয়ে দাও। শুধু তাই নয়, আল্লাহ বলছেন এই বয়ানটাও করে দিও মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জান্নাতে খাদিজাকে রাখা হবে, মিন কসাব, টোটাল জান্নাতটা মতি দিয়ে মোড়ানো আছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলছেন তাকে বলে দিও, লা সাখাওয়া ফীহি ওয়ালা নাসাব, বলে দিও এত ক্লান্তি দুনিয়ার বুকে তিনি বোঝ উঠিয়েছেন, এই জান্নাতে ঢোকার সাথে সাথে কোন জান্নাতের আশেপাশে কোনো হাল্লা, কোনো শব্দ পাবে না, সঙ্গে সঙ্গে তার পার্থিব জগতের ক্লান্তি সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন মা বিশ্ব নবীর সহধর্মিনী এটা জানিয়ে দিলেন, আল্লাহ দুনিয়ার বুকে এত বড় তিনি খেতাব পেয়ে গেলেন, এত বড় তিনি পুরস্কার পেয়ে গেলেন। মা রে বেটিরা আমার, ভাই বন্ধুরে আমার, এবার আপনারা বলুন পৃথিবীর মাটিতে এমন নারী কি আমরা দুনিয়ার বুকে দেখতে পাই? ও বন্ধুরে আমার,
এই পৃথিবীর মাটিতে শুধু আমরা অধিকাংশ নারীদেরকে আমরা দেখতে পাই আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিলে যায়। অধিকাংশ নারীরা পর্দা করার পরেও তারা মানে উলঙ্গ হয়ে থাকে, শাড়ি পরে আছে তবুও তাদের শরীর দেখা যায়, মাথায় কাপড় দিয়ে আছে তারপরেও তাকে চেহারা বোঝা যায়, পা দেখা যায়, হাত দেখা যায়। ও বন্ধুরে আমার, লজ্জা স্থানের হিফাজত করে না। পর পুরুষের দিকে তাকানো থেকে তারা চোখটাকে নিজে করে না, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, ও নবী মুহাম্মদ আপনি বলে দিন, বলে দেন, বলে দেন, বলে দেন, কি বলে দেন? ও কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ويحفظنا فروجهن ولا يبدين زينتهن। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, প্রত্যেক মুমিন মুমিনা, প্রতিটা মুমিনা মহিলাদেরকে জানিয়ে দেন নবী গো, তারা যেন তাদের চোখটাকে নিচে করেন, তাদের চোখটাকে যেন নিচে করে, আর তার সাথে যেন তাদের নাভির নিচের ইজ্জতটাকে তারা হেফাজত করেন। ওয়াহফাদনা ফুরুজাহুন্না, তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্র পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 2 সূরা আল বাকারা আয়াত নাম্বার 87 আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহান আল্লাহ বলছেন, তুমি তোমার স্বামীর জন্য তোমার হলো গায়ের চাদর, আর তোমার গায়ের চাদর হলো তোমার একজন স্বামী। অতএব বোঝা গেল একজন স্বামী হলো তার নিজের স্ত্রী গায়ের পোশাক, আর নিজের স্ত্রীর পোশাক হলো তার গায়ের পোশাক। কোন মতে এটা নাপাকি করা চলবে না, কোন মতে এটা নাপাকি করা যাবে না, এই পোশাকের অবমাননা করা যাবে না। শুধু তাই নয়, বাড়িতে যুবতী মেয়ে, বর্তমান জামানায় যে জালসা জৌলুস একটা নতুন করে আমাদের এটা উৎসবে রূপান্তরিত হয়েছে। আমি কথাটা বলবো না মনে করি অনেক জায়গায়, কিন্তু আমি একজন আলেমে দ্বীন হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব। আজকে নারীদের অবাধ মিলামেশা পুরুষের সঙ্গে করে দেওয়ার একটা বড় মাধ্যম কিন্তু জালসা হয়েছে। এটা যতই আপনারা অস্বীকার করুন, আমি মেনে নিতে রাজি না। আজকে গাড়িটা যখন নিয়ে আসছি, ও তার সাথে আবার ভিখারিদের জন্য আরো বড় আমোদ লেগে গেছে, রাস্তায় গড়ে বেড়াচ্ছে, ও আবার খানিক বাদে হেঁটে দৌড় মারবে। তো গাড়ির তালাকার তলায় দেখছি তো একজন পড়ে আছে, এবারে দেখতে পান না? ড্রাইভারকে বলছে, দেখতে পান না একজন ব্যক্তি শুয়ে আছে? বলে, আছে কে রে ভাই? তো দেখছে গড়ে বেড়াচ্ছে। বড় হরেন দেওয়া হলো তো নিচে উঠে গেল, তার আগে কিন্তু গড়ছিল। তো জালসা মানে ভিখারিদের আমোদ, জালসা মানে যুবকদের নারীদেরকে টনটিটকিরি মারা, ব্রিজিং করা। জালসা মানে যুবক নারীরা অত্যন্ত সুন্দরভাবে সাজগোজ করে তারা রাস্তায় যাবে। আর পৃথিবীতে পর্দার গোষ্ঠীকে বিক্রি করে দিয়েছে এমন দামি দামি বোরখা যে বুড়ো চাচারাও তার দিকে একবার তাকাচ্ছে। সত্যি কথা বুঝেন না? পর্দা করতে 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 পর্দাকে শিখে তুলে দিয়েছে, এমন জায়গায় এমন বোরখা কিনে দিয়েছে আমরা। এগুলোর পিতামাতা কারা? আমরা। তো এই জালসাতে এত মেলা, এত খেলা, এত উৎসব, এটা বন্ধ করা যায় না? আর তার সাথে সাথে আর এক শ্রেণীর মানুষদের এটা কাঁচা টাকা ইনকামের বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই জালসা। আরে 4 টাকা মাদ্রাসায় আদায় হবে, মসজিদ হবে, এ হবে। ব্যবসায়িকরা এসে গ্রাম থেকে, যদি একটা গ্রামে যদি 2000 মসজিদ হয়, তাহলে সেখানে 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হয়। আপনারা জানেন না? এভারেজে যদি 5000 টাকা করে প্রত্যেকটা বাড়িতে খরচ হয়, তাহলে 2 কোটি টাকা খরচ হয়। হিসাব করেন। অথচ ওই 5000 টাকা প্রত্যেকটা বাড়ি পিছু মাদ্রাসায় দিবে না। তো এখানে যারা বক্তা হিসাবে আসে,
এখনকার দেখবেন রাতে দিনে বক্তা জন্ম নিচ্ছে, ছারফুকার মতো পয়দা হচ্ছে। কিন্তু দেখেছেন এই শতাব্দীতে এত এই কয়েক 10 বছরের মধ্যে কোন দামি একটা গ্রেট চমৎকার কোন একটা আলেম জন্ম নিয়েছে? মাদ্রাসা লেখাপড়া করে, অধিকাংশ মাদ্রাসার কথা বলছি, ফারেক হয়ে যাচ্ছে, 25 জনকে মাথায় পাগড়ি দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে 25 জনের মধ্যে 2-1 জন যা আছে, বাকি 20 জনই একটু ইবাদত করতে পারে না। এতগুলো ছেলের মাথায় পাগড়ি দিয়ে যোগ্য আলেম হতে পারলো না, এখনো সানি জামাতে পড়ছে, বলে বক্তা হওয়ার খুব স্বাদ। বলে কেন? মাইক ধরতে পারলেই গেলেই কিন্তু দেখা যাচ্ছে 10,000 টাকা পাওয়া যাবে, 5,000 টাকা পাওয়া যাবে। এখানে 5 দিবে, তার একটা গ্রামে 5, এই করতে করতে যদি মাসে 5টা জালসা হয়তো 25,000 টাকা, মসজিদে 5,000 টাকা চাকরি করবো কি বে? বলে না এই জন্য বক্তা। আর আকসার বক্তাদের কথা বলছি, কথাগুলো রেকর্ড করে শোনানোর দরকার জনসাধারণকে। অধিকাংশ বক্তারা এলেম কালাম বিদ্যা কিছু নেই, 1 ঘন্টা বক্তব্যের মাঝে 20 থেকে 25 খানা লাচাক লাচাক গজল দিয়ে তারা সময় পাস করে। একটা নির্দিষ্ট টপিকের উপর যদি আলোচনা করে, গজল বলে সময় পাওয়া যাবে না। আর কমিটি আর শ্রোতা মন্ডলী এরা জানছে যে যত ভাইরালে মালকে নিয়ে এসো, পেটে যদি সকেট ফাটানো হয় তো বিসমিল্লাহ তারকিব করতে পারবে না। জি না, এটা ফারাইজ করে তোর ক্ষমতা নেই। কথাগুলো মনে রাখবেন, সমাজকে বলতে চাই হুঁশিয়ার হয়ে যান, বোঝেন। এই জন্য আমি বলেছিলাম কয়েক বছর আগে, বক্তা চাই টাকা, কমিটি চাই ভাইরাল বক্তা, শ্রোতা চাই সুর। কি হবে? এমনি কি হবে ইমানের উন্নতি? এই দুর্গতি। এই জন্য আমাদের যতদিন জালসার কমিটি গ্রামবাসী মেলা খেলা বন্ধ না করতে পারবেন, আল্লাহর কসম করে বলছি উন্নতি হবে না। জালসায় ডাকেন আর না ডাকেন, জনগণের কাছে, আলেম উলামার কাছে নৈতিক কথাগুলো বলে যাবো, এটা মনে রাখতে হবে। এই জন্য আপনার বাড়ির যুবতী মেয়ে, আপনার বাড়ির যুবতী বেটার বউ, জালসা মানে তাদের চিন্তা ভাবনা 8-7 বেঁধে জালসার মাহফিলে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। এ নবী মুহাম্মদ, আপনি বলে দেন প্রত্যেকটা মুমিনা মহিলা যেন তাদের নজরকে নিচে করে দেয়, আর তাদের লজ্জা স্থানের জন্য তারা হিফাজত করে। বন্ধুরে আমার, আজকে যদি কোনো পুরুষ তার স্ত্রী যদি বাড়ির বাইরে বা বাবার বাড়ি চলে যায়, এই বাবার বাড়ি চলে যাওয়ার কারণে 1-2 রাত্রি যদি একাই থাকতে হয়, কত রকমের কুচিন্তা আছে, কত রকমের নোংরামি মনোচিন্তা আছে, শয়তান তাকে গ্রাস করে। তার যদি কোনো বান্ধবী থাকে, ফোন লাগিয়ে দেয়, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা তারা গল্প করতে থাকে। বন্ধুরে, এই করতে করতে ওই মেয়েটার স্বামী যে তার গায়ের পোশাক ছিল, একদিন দেখা গেল তার পোশাককে নাপাক করে বসলো। অপরদিকে লক্ষ্য যদি করা যায়, তাহলে দেখা গেল মেয়ে বাচ্চা কাচ্চাদের বাড়িতে রেখে গেল। বলে, ও হাদিসা, ও খাদিজা, ও সফুরা, তুমি বাড়িতে থাকো, আমি কেরালায় গেলাম, বোম্বাই গেলাম,
আমি ইনকাম করতে গেলাম, কলকাতায় চলে গেলাম, আসাম গেলাম, নেপাল গেলাম, পাটনা গেলাম, আমি গেলাম, তুমি ধৈর্য ধরে বাড়িতে থেকো। বন্ধুরে, স্বামী নিয়ে শুয়ে থাকা মেয়েটা একাই যখন হয়ে যায় তখন শয়তান তাকে গ্রাস করেন, আর শয়তানকে দমন যারা করতে পারে না তখন মোবাইলটা ফোনে তুলে নেয়, নেওয়ার পরে তার পরিচিত বন্ধু যারা আছে তাদেরকে ফোন লাগিয়ে দেয়, চ্যাট করতে শুরু করে দেয়, হোয়াটসঅ্যাপ ইমোতে কথাবার্তা চালু হয়ে যায়। হঠাৎ করে দেখা গেল পুরুষের গায়ের চাদর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েটাকে দিয়েছিলেন। এই মেয়েটা ওই অপর পুরুষের সঙ্গে সে তো নিজেকে কন্ট্রোল করতে পারলো না, নিজের লজ্জা স্থানটা হেফাজত করতে পারলো না। দেখা গেল একদিন তার স্বামীর গায়ের চাদরকে নাবাক করে বসলো। এটা হচ্ছে না? হচ্ছে না? অধিকাংশ নারীরা আজকে জিনায় জর্জরিত, অধিকাংশ পুরুষের আজকে জিনায় ব্যভিচারে আজকে জর্জরিত। আমি লম্বা চওড়া কথা আর কি বলবো, মাদ্রাসার দিকে একটু লক্ষ্য করতে মনে হচ্ছে হুজুরদের উঠা পড়া দেখে বলছে হুজুর কিছু চান। জি, আমি চাইবো ইনশাআল্লাহ মাত্র 5টা মিনিট আমাকে সময় দিন। তাহলে করণীয়টা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছি, হাদিস 2128, হাদিস সহিহ আল বুখারী, হাদিসের মান একদম সহিহ। বিশ্বনবী জনাবে রাসূল আকরাম, আরেকটু বলা যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আমি বেঁচে থাকতে এই দৃশ্য দেখে যেতে পাবো না, তবে মারা যাওয়ার পরে এই দৃশ্য ফুটে উঠবে। দুই শ্রেণীর মানুষ চিরদিন, তারা দুই শ্রেণীর মানুষ, এই কথা মনে রেখে দিও, দুই শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে। কিন্তু আমি বেঁচে থাকতে এদের আবির্ভাব হবে না। এরা কারা? এক শ্রেণীর মানুষ যারা লাঠি দিয়ে মব লিঞ্চিং করে মানুষদেরকে হত্যা করছে, পিটিয়ে 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 মারছে। নবীজি বললেন এই পিটানো ব্যক্তিরা যাবে জাহান্নামে। যাদের হাতে সিয়াতুন কায়দনা বিল বাকার, যাদের হাতে থাকবে গরুর লেজের মতো গিট 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 বলা লাঠি, এই যে মানুষদেরকে পিটাবে। কিছুদিন আগে দেখলেন না উড়িষ্যাতে দরিদ্র সীমার নিচের লোকেরা, যারা ফেরিওয়ালারা, ফেরি করে, ব্যবসা করে, যারা রাজমিস্ত্রি করে, যত্রতত্র ধরে তাদেরকে পিটিয়ে হত্যা করছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এরা জাহান্নামে যাবে। 2 নাম্বার কথা হলো এই নারীরা জাহান্নামে যাবে। কোন নারীরা? এই হাদিস সবাই জানে, সবার মুখে মুখে আছে। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত ওয়া রুসুহুন্না কাআসনিমাতিল বুখতি মাইলাত লা ইয়াদখুলনাল জান্নাতা, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা ফীহা। আল্লাহর নবী বললেন কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গ। এই যে বললাম যে বুরখার স্টাইল, এই যে শাড়ি, এই যে চুড়িদার, যে ডিজাইনে, সুবহানাল্লাহ, পুরুষরাই এমনি পাগল হয়ে যাবে গো। পুরুষদেরকে নারীরা এমন ভাবে খেপিয়ে তুলেছে, ও বুড়ো দাদু দিতে হচ্ছে সালাম, আর যদি ঠিক থাকতো তা আমি কি ঠিক থাকতো না? আমি একবার চেষ্টা করে দেখতাম, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি বলে দিয়েছেন এই নারীরা যারা সাজগোজ করে অপর পুরুষদেরকে আকর্ষণ করে, এরা মাথার চুলের ঝুঁটিটাকে এত উঁচু করে বাঁধে, নড়াচড়া করে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। এরা জান্নাত তো যাওয়া দূরের কথা, এরা জান্নাতে সুঘ্রাণটুকু এদের তকদিরে জুটবে না। পৃথিবীর মাটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 2টি কাজ
এত দামি গোটা পৃথিবী বিক্রি করে দিয়ে এত দাম হবে না। একটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে রক্ত বের করে দিয়ে রক্ত করিয়ে দেওয়া। এই রক্তের দাম, এই রক্তের ফোঁটা গোটা পৃথিবী বিক্রি করে দিলে তার মূল্য দেওয়া যাবে না। 2 নাম্বার হলো গভীর রজনীতে আল্লাহর জাহান্নামের জন্য যারা ভয়ে ক্রন্দন করবে। জাহান্নাম এত কঠিন, এত কঠিন, এত কঠিন। এই জাহান্নামের ভয়ে তারা তাদের ভিতরটা দূর 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 করে কাঁপবে।